বিক্রেতা যারা তাদেরকে বলবো যে আসুন আল্লাহ তাআলাকে ভয় করি। আমাদের জন্য, আমাদের যারা আমরা ব্যবসায়ী তাদের জন্য উত্তম আদর্শ আমাদের সালাফদের মধ্যে আছেন। এরকম অনেক ঘটনা আছে। সারিয়া সাক্তি, যিনি জুনাইদ আল বাগদাদির মামা ছিলেন, তিনি বাদাম বিক্রি করতেন। তো ওই সময় 1 টন বাদামের মূল্য ছিল 60 দিনার। তো উনি 60 দিনার দিয়ে 1 টন বাদাম কিনে 3 দিনার লাভ করতেন, মানে বিক্রি করতেন সেটাকে 63 দিনারে। এই করতে করতে একদিন হঠাৎ করে একজন তার কাছে বাদাম কিনতে এসেছেন। বাদামের দাম যখন জিজ্ঞেস করেছেন উনি বলেছেন 63 দিনার। স্বাভাবিক। তো উনাকে তখন ওই ব্যক্তি বলছেন লাকাদ ইরতাফা সি'রু তুনিল লাউজ, অর্থাৎ আপনি যে বাদাম বিক্রি করছেন এটার দাম তো বেড়ে গেছে। 63 দিনের আপনি দাম চাচ্ছেন, কিন্তু আসলে তো এটা বাজারে দাম বেড়ে গেছে। বাজারে এটার পাইকারি মূল্য হলো 90 দিনার। যখন 60 দিনার ছিল তখন 63 দিনার ঠিক আছে, কিন্তু এখন তো 90 দিনার। এখন আপনি 63 কেন নেন? আমি আপনাকে 93 দিনার দিচ্ছি। 93 দিনারে আমি 1 টন নেব আপনার কাছে। উনি তখন তাকে বলছেন, কাইফা আবিউ বিসালাসিন ওয়া তিসিন ওয়া আনা ইশতারাতু বিসিত্তিন, কিভাবে আমি আপনার কাছে 93 দিনারে বিক্রি করব? আমি তো কিনেছি 60 দিনারে। তখন ওই ক্রেতা বলছেন, কাইফা আশতারি আনা বিসালাসিন ওয়া সিত্তিনা দিনারান ওয়াল লাউজ আল আন বিতিসিনা দিনারান, আমি আপনার কাছে কিভাবে 63 দিনারে ক্রয় করি অথচ বাজারে সেটার দাম 93 দিনার? আপনি বিক্রি করবেন না, আপনি বিক্রি করতে চাচ্ছেন না 93 দিনারে, কিন্তু আমি কিভাবে ক্রয় করব? এটা তো আমার বিবেকে বাধা দিচ্ছে যে বাজারে যেখানে সেটার মূল্য হচ্ছে 93 দিনার, সেটা আপনার কাছ থেকে আমি নেব মাত্র 63 দিনারে। তারপরে যাই হোক, কেউ ওনারা রাজি হচ্ছিলেন না। আমরা সেদিকে যাচ্ছি না। তা আসলে সম্মানিত উপস্থিতি, এরকম দৃষ্টান্ত আমাদের মধ্যে কোথায়? এখন প্রশ্ন আমাদের যে আছে কিনা এরকম আমাদের মধ্যে এমন আমানতদার ব্যবসায়ী, আমানতদার ক্রেতা। কারণ আমরাই তো ব্যবসায়ী হলে যে উনি ক্রেতা না সেটা কিন্তু না, উনি তার সব কিছু ব্যবসা করেন না। কারণ উনি যিনি কাপড়ের ব্যবসায়ী, ওনাকে তো সব কিছু কিনতে হয় অন্যদের কাছ থেকে। ঘুরে আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা সবাই। কিন্তু কতটুকু আমাদের মধ্যে এরকম আমানতদারিতা আছে?